যখন ঘরে ভগবান আবাস করেন তখন 11টি সংকেত পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন স্বয়ং ভগবান আমাদের ঘরে বাস করলে কোন কোন সংকেতগুলি আমরা পেয়ে থাকি। চলুন তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক। আজকের এই ভিডিও এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। তিনি স্বয়ং আমাদের ঘরে বাস করে আপনাকে আশীর্বাদ করছেন। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সময় যখন আমাদের খুব খারাপ যায় তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই যে এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং এমন কিছু দিনের মধ্যেই ভালো সময় আসবে। আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায় তাতেও আমরা ভয় পাই, এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টি বহু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময় দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে। যেন কোনো অবস্থাতে এই খারাপ সময় কাটতেই চায় না। তবে কিছু কিছু সময় এমন বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনে স্বয়ং ঈশ্বর আমাদের ঘরে বসবাস করে, আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি। এই ভিডিওটির মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভালো সময় আসার পূর্বে প্রথমে ঈশ্বর যে সংকেত দেন তা হলো আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ সত্যিই সেই ঘটনাটি ঘটে থাকে, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন, আপনার গৃহেই রয়েছেন। তিনি সর্বদা আপনাকে লক্ষ্য করছেন। এই সময় অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তার প্রতি আস্থা রাখুন। 2 নাম্বার, এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই রকমই আপনিও হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো। এই রকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন, আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছেন। 3 নাম্বার, আপনি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তবু আপনি কারোর ক্ষতি চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি সাধনের চেষ্টা অন্য কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না। এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে, এর দ্বারা বোঝা যায় যে ভগবান আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে। 4র্থ সংকেতটি হলো হঠাৎ করে যদি অত্যাধিক আপনি খুশি হয়ে যান, কোনো কারণ ছাড়াই যদি আপনি এই রকম খুশি অনুভব করেন তাহলে মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করেন। আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হতে চলেছে। আপনার অসফল কাজ সফল হতে চলেছে। আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, ঈশ্বরের পূজা বা ঈশ্বরের সাধনার জন্য সারা দিনে হাজার কাজের মধ্যে একটু সময় বের করুন। এছাড়া হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই ভগবানের জন্য একটি আলাদা স্থান রাখা হয়। অনেকেরই পৃথকভাবে একটি ঠাকুর ঘর তৈরি করেন, আবার অনেকের নিজেদের শোভাঘরের পাশে একটা জায়গা নির্বাচন করে ভগবানকে সেখানে প্রতিষ্ঠা করেন। আমরা বাড়ির সুখ শান্তি মঙ্গল কামনার জন্য ভগবানের পূজা করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন পূজা করছেন সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেয় যে তিনি আপনার গৃহে আছেন। আপনার সঙ্গেই যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করে থাকেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটি উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি সেই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে এই বিষয়টি সংকেতের প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু জ্বালানোর প্রতি বারবার নিভে যায় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে কোনো না কোনো বিষয়ে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়েছেন।